নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আইসক্রিম বানাবো। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, একদম বাজারের মতো। আজকে আমি আইসক্রিম বানাবো, কাস্টার্ড টুটি ফুটি আইসক্রিম বাড়িতেই বানিয়ে নেব। তো চলুন কিভাবে বানাবো সেটা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি দুধ নিয়েছি 1 কিলো। এই দুধটা আমি নিয়েছি ফুল ক্রিম দুধ নিয়েছি প্যাকেটের। দুধটাকে আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম গাঢ় করার জন্য। এই দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এবারে আমি এখান থেকে একটু দুধ কিন্তু আমি এই বাটির মধ্যে তুলে রাখলাম। এখানে আমি এই দুধটা তুলে রেখেছিলাম। এখানে আমি কাস্টার্ড পাউডার মিশাবো, সেই জন্য এখানে আমি পাউডারটা নিচ্ছি, কাস্টার্ড পাউডার নিচ্ছি। এখানে আমি 3 চামচ। এই চামচের ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যেন এখানে গুটি গুটি না পড়ে। এখানে আমি কাস্টার্ড পাউডারের সাথে পাউডার দুধও দেব। এখানে আমি ওই 3 চামচের মতন দুধও নিয়েছি, গুঁড়ো দুধটাও কিন্তু আমি কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নেব একসাথে। দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর আমার, এভাবে যেন গুটি গুটি না থাকে। আমি কিন্তু এটা খুব ভালো করে গুলে নিয়েছি। এই দেখুন একটুও কিন্তু গুটি গুটি নেই, দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু খুব একটা ভালো গুলা যাবে না। এখানে কিন্তু দুধটা অনেকটাই কমে গেছে। এই দেখুন এবার আমি এখানে চিনি দেবো। মিষ্টিটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। চিনিটা একটু সামান্য আমি গুলে নেব দুধের সাথে। এখানে আমি কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার দিয়ে দুধের সাথে গুলে রেখেছিলাম, সেটা কিন্তু এবার আমি দেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি। এভাবে আমি একটু একটু করে দিতে থাকবো আর একটু একটু করে কিন্তু নাড়াতে থাকবো। নাড়াতে হবে অনবরত, না হলে তলায় কিন্তু লেগে যাবে বা চাপ হয়ে বসে যাবে। আর একটু 1 মিনিটের মতন আমি কিন্তু গ্যাসের উপরে রেখে এভাবে নাড়িয়ে নেব। 1 মিনিটের মতন আমি কিন্তু গ্যাসের উপরে রেখে নেড়ে নিয়েছি। এই দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নিচে নামিয়ে নেব। আমি কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। নিচে নামিয়েও কিন্তু এইভাবে আমি নাড়তে থাকবো। এখন গরম আছে তো নিচে কিন্তু চাপ হয়ে না হলে বসে যাবে। খানিক পরে আমি এখানে কিছু টুটি ফুটি দেবো, একটু কাজু দেবো, একটু ঠান্ডা হওয়ার পর দেবো আমি। এখানে এই দেখুন কাজুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা একটু দিলাম। আর এখানে আমি দিলাম টুটি ফুটি একটু লাল। বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি কিন্তু আজকের টুটি ফুটি আইসক্রিমটা বানিয়ে নিলাম। বেশি কোনো উপকরণও লাগে না, একটু আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি আইসক্রিমটা বসাবো, তার জন্য আমি এই কন্টেনারটা নিয়ে নিয়েছি। এই দেখুন এখন আমি এর মধ্যে দুধটা ঢেলে নেব কন্টেনার মধ্যে। একটু টুটি ফুটি আমি এই উপর থেকে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। এবার আমি ঢেকে দিলাম। এবার আমি ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার মতন রাখবো। বন্ধুরা এখানে আমি ফ্রিজারে রেখে দিলাম 10 থেকে 12 ঘন্টার মতন। 10 থেকে 12 ঘন্টা পরে আবার আসছি। যদি ঠিকঠাক না বসে তবে আরও 2 ঘন্টার মতো ফ্রিজারে রেখে দেবেন। খুব সুন্দর জমে গেছে। এখানে আমি ওভারনাইট রেখেছিলাম। দেখুন বন্ধুরা আমি কিন্তু বাটির মধ্যে একটু তুলে নিলাম, বসেছে খুব সুন্দর। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।